ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমি ভালো আছি। তো তোমরা এতক্ষণে নিশ্চয় আমাদের শর্ট সমস্ত দেখেই নিয়েছো। কালকে আমরা যে গেছিলাম 25 ডিসেম্বরে, তো সেই ব্লগটাই এখন আমি এডিট করবো, তাই জন্য বসলাম। এগুলো আগে তোমাদের সাথে এডিটটা করে নিই। ইন্ট্রো তো আমি দিইনি কালকে, সেই ইন্ট্রোটা এখন দিচ্ছি। দেখো চুলগুলো এখনো কি অবস্থা আছে আমার, কিন্তু চুলে আমি জল দিইনি, ভালো লাগছে আমার, জানো বেশ ফোলা ফোলা লাগছে। আমি যার জন্য জল দিইনি। তো তোমাদের চলো আমি ভিডিওটা দিই। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমাদের সাজটা কিরকম লেগেছে, কারণ আমি যদিও তো তোমরা জানো মেকআপ করি না, কিন্তু লাস্ট 2-3 বার করে ফেললাম। করি না বলতে বলতে কিন্তু করেও ফেললাম। তো যতটুকু পেরেছি, খুব হয়তো বেশি ক্লিপিং নিতে পারিনি, বাট যতটা পেরেছি তোমাদের জন্য অতটা নিয়েই শেয়ার করলাম। আর এখন বসছি ভিডিওটাকে এডিট করতে, বুঝতে পারছো? একটু অপেক্ষা করো, আশা করি 4টার মধ্যে তোমাদেরকে ব্লগটা তো দিয়েই দেবো 4টার মধ্যে। এখন বলে আর কি হবে, চলো টাটা, চাই ভিডিওটা পুরো দেখতে থাকো। তো এই যে তোমরা এই শাড়িটা আমি পরেছিলাম, সেটা তোমরা দেখেই নিয়েছো, আমার ড্রেস সবটাই দেখে নিয়েছো, কিন্তু ব্লগটা এখন দিচ্ছি তোমাদেরকে, তাই জন্য এইভাবেই দেখিয়ে নিচ্ছিলাম। তো এগুলোই আমি আজকে পরবো। তো চলো, এখন আমার ভাগ্নি চলে আসবে আমাকে সাজাতে, তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু ক্লিপিং আমি নিয়ে নিই। বকতে পারছিলাম না, কারণ আমার পাশেই আবার অনুষ্ঠান চলছিলো, তার গানে উল্টোপাল্টা হয়ে যাবে। তো দেখো, যখন মেকআপ করা শুরু হয় তখন মুখটা দেখলে না নিজেরই কেমন একটা ভয় লাগে, যে কি বিদঘুটে, মানে আমাকে দেখতে কি জঘন্য লাগছে বা কি জঘন্য লাগবে, আমি এরকম না ভাবতে থাকি। কিন্তু আস্তে আস্তে যখন পুরো মেকআপটা সেট হয়ে যায় তখন বেশ ভালোই কিন্তু লাগে, যাই বলো না কেন। তো দেখো কীরকম লাগছে ভূতনির, আমি তো বলছিলাম যে আমাকে কেমন রাক্ষসী লাগছে দেখতে। তো যাই হোক, আমার মুখের মেকআপ কিন্তু অলমোস্ট ডান। এখন আমার চুলটা বাঁধা হচ্ছে, আর আমি এইভাবে চুল বাঁধাতে আমার নিজেরও কমফোর্টেবল লাগে। প্রথমে ভেবেছিলাম চুলটা ছাড়বো, কিন্তু তারপর বললাম না, হবে না। তো এটা কিন্তু আমি লঞ্চ ঘাটে এসে বসে রয়েছি, মানে আমি রাস্তা থেকে বেরিয়ে কিন্তু আর কোনো ক্লিপিং আমি নিইনি। ওরে ঠান্ডা লাগছিল, তোমাদেরকে কি বলবো। তো আমি শ্বশুরবাড়িতে এসে গেছি, এসে বসেছি। আমার শাশুড়ি মা আমাকে তাড়াতাড়ি করে একটু চা বানিয়ে দিল। আমাকে বললো, মা জিজ্ঞেস করলো চা খাবে, আমি হ্যাঁ একটু কফি করে দাও। তো দেখো আমাকে গরম গরম কফি দিয়ে দিয়েছে, যেহেতু আমি ঠান্ডায় রীতিমতো কাঁপছিলাম। তো দেখতেই পাচ্ছ আমাকে, আমার লুকটা তোমাদের সাথে একটু ঢং করে নিচ্ছিলাম ভিডিওর সামনে। তো এই করতে করতে কিন্তু আমরা আমাদের জায়গা মতন চলে গেছিলাম, আর সেখানে গিয়েও তোমাদেরকে আমি শর্টস দিয়ে দিয়েছিলাম। দেখো, হয়তো ইনস্ট্যান্ট ভিডিওটা দিতে সময় লাগে, কিন্তু শর্টসটা কিন্তু আমি সাথে সাথে ইনস্ট্যান্ট দিয়ে ফেলি। তো এখানে দেখো, এখানে হয়েছিল কেক কাট। তো আমরা দূরেই দাঁড়িয়েছিলাম, দূরে দাঁড়িয়ে তখন তোমার দাদা খাচ্ছিল। আর এখানে কেক কাটের এখানটাতে আমরা আর যাইনি, অত ভিড়ের মধ্যে বেশি ভালো লাগে না। তো এখানে আমাদের মানে সব আত্মীয় স্বজনরাই ছিল, মামা শ্বশুরের বাড়ি থেকে শুরু করে সবাই, মানে যেটা হয় একটা অকেশন পারপাসলি আত্মীয় স্বজনে ভরা থাকে। তো এই যে ওই দেখো তোমার দাদা কফি খাচ্ছিল। তো যাই হোক, জায়গাটা ভীষণই ভালো ছিল। আর 25 ডিসেম্বর আমাদের আলাদা করে প্ল্যান থাকতো, কিন্তু যেহেতু আমাদের এই অনুষ্ঠান নেমন্তণটা ছিল, যার জন্য আমরা আলাদা করে কিন্তু কোনো প্ল্যান করতে পারিনি। তো বাজি ফাটানো কিন্তু শেষ হয়ে গেল। বাজি ফাটানো দেখছিলাম, তোমাদেরকেও দেখাচ্ছিলাম, প্রচুর বাজি নিয়ে এসেছিলো, সেগুলো ফাটানো হয়েছিল। আর সত্যি বলতে বিশ্বাস করো, যখন সবাই এক জায়গায় হই বেশ ভালোই লাগে। তো এখানে দেখো আমি একটু এখানটাতে এসে বসেছি। এটা না পুরো একটা ওপেন, পুরো ওপেন জায়গাটা বলি না, আরও বেশি বেশি ঠান্ডা ঠান্ডা লাগছিল। দেখো এখানে মানে সবাই ছিল। এটা অনেকটা রাতের দিকে আমার শাশুড়ি বলছি কি গো, দিয়ে তারপরে তোমাকে দেখাবো তো তোমাকে দেখাবো একে। হ্যাঁ, আমরা এখন রাত্রি বাজে 11টা 35, আমরা ডিনারে বসেছি। কতটা খাবো যাই না, কিন্তু কাব্য প্রচুর বেশি, পেছনে আবার পুকুর। মানে আমাদের কি হচ্ছে শুধু আমরাই জানি আমাদের কি হচ্ছে। স্টাইল লেখা থেকে একদম, আমার মনে হচ্ছে এখন চাদরটা নিয়ে আসলে খুব ভালো হয়। স্টাইল লেখা থেকে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এবার কিন্তু খুব কাঁপানি, আমাদের যে কি হচ্ছে আমরাই বুঝতে পারছি না। মারো আমি ব্লগ নিচ্ছি। না ও বাঁচাবে। তো চলো, আমাদের পরেরা আসছে, আমরা দুজন বসে গেছি টেবিলে, 4টে প্লেট নিয়ে আমাদের পরেরা আসছে। আমরা রাখবো। এখানে সমস্ত ভাইয়ের বউ, দেওর সবাই ছিল। তো সব মজা আড্ডা হচ্ছিলো, বুঝতেই পারছো তোমরা। আর এই যে মেনু কার্ড, আর এখানে রেসিপি অনেক কিছুই ছিল। আর এখানে দেখো তোমার দাদা আমার জন্য স্টলটা নিয়েছিল, কারণ আমি বহুত ঠান্ডায় লাস্টের দিকে কাঁপছিলাম। এবার আমি মরেই যাবো, আর স্টাইল দিতে পারবো না, মানে স্টাইলের চক্করে যা হয়। তো দেখো ফার্স্ট আমাদের চলে এসে সালাড, কাসুন্দি, আর দিয়েছিল ডিমের টেবিল।
তারপরে ছিল কড়াইশুঁটি, কচুরি, আলুর দম, তারপরে ছিল পোলাও, চিকেন কষা, চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি। তো দেখতেই পাচ্ছ আমরা 4 জনে বসে গেছি, আমার দেওর, আমার দেওরের বউ, আমি আর তোমার দাদা। আমরা 4 জনে কিন্তু এই টেবিলে খেতে বসে গেছি। দেখতেই পাচ্ছ 4 জনে বসেছি। এরা তো সবাই খেতে ব্যস্ত, আমাকে ভিডিও করতে হয় আর কিছুই না। এগুলো একটাও কাজের না, জানো তো। তো এই যে দেখতেই পাচ্ছ, তোমাদের রেসিপিটা আমি কন্টিনিউ কিন্তু বলে গেলাম, আর এখন তোমাদেরকে দেখিয়েও দিলাম। তো এখান থেকে খেয়ে দিয়ে, মানে এটা হচ্ছে পুরো লাস্ট ব্যাচ, যখন আমরা বসেছি সবাই চলে গেছে, আমরা সবাই মিলে তিনটে টেবিলে সবাই বসা হয়েছে। তো এই যে বললাম লট চমচম মিষ্টি এই ছিল। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে যাব। আর এই সাজ খুলতে গিয়ে আরও রাত হয়ে গেছিলো, যেটা তোমাদেরকে আমি পরে আর দেখাতে পারিনি ওই ক্লিপিংটা, মানে এই চুল ঠুল খুলতে গিয়ে আরও অবস্থা খারাপ। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এইবার আমরা যাব সোজা বাড়িতে। চলো আমার চাদরটাকে বার করো। ও বাবা, এইবার ঠান্ডা প্যান্টিস করতে হবে। বেটাতে করে কোথাতে যাচ্ছে আবার। বাকিটা দেখো। রাতের ভিডিও আর নিতে পারিনি, এটা পরের দিন আজ সকালে আমরা বেরিয়ে গেছিলাম, আর খুব তাড়াতাড়ি করছিলাম, কারণ আমার স্বামীর আজকে স্কুলের রেজাল্ট আছে। আমাকে খুব তাড়াহুড়ো করে বাড়িতে গিয়ে ছেলেকে নিয়ে বেরোতে হবে স্কুলে যাওয়ার জন্য। তো এই দেখো, বলতে বলতে যেমন কাজ তেমন কথা, বেরিয়ে গেছে ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য, কারণ আজকেও রেজাল্ট। চলো, ক্লিপিংটা এই অবধি ছিল, ভিডিওটা কিন্তু আজকে এই অবধি ছিল, খুব ছোটো করে ভিডিওটা দিলাম, কারণ এর চাইতে আর বেশি বড় পসিবল হলো না। চলো টাটা।